আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনলে কখন আপনি বসবে, কখন তুই বসবে, কখন তুমি বসবে, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশ শব্দ একটাই, এই একটা শব্দ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অর্থ দিবে, স্থান কাল পাত্র ভেদে এই অর্থ ব্যবহার হবে। আমরা আসুন এক্সপ্লেন করি এই বিষয়টা। ইউ অর্থ আপনি, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুই। আমি যদি বলি, আমার সামনে যদি আমার বাবা দাঁড়িয়ে থাকে, তাহলে আমার বাবাকে কখনো তুই বলবো না, কখনোই তুমি বলবো না, অবশ্যই আপনি বলবো, কারণ হি ইজ রেসপেক্টেড পারসন। আমার সামনে যদি আমার স্যার দাঁড়িয়ে থাকে, অবশ্যই আমি তুই বলবো না, তুমি বলবো না, আমি কি বলবো? আপনি বলবো। হি ইজ এ রেসপেক্টেড পারসন। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবং তুই কখন বলবো? আমাদের ইমিডিয়েট ছোট ভাই, বোন, পাড়া প্রতিবেশী, এই তাদেরকে আমরা ছোট থেকে তুই বলে অভ্যস্ত, তাদেরকে আমরা তুই বলতে পারি। ইংলিশ ওয়ার্ড ইউ। এবং আপনি তাদেরকে বলবো যে আমাদের ক্লাসমেট বা আমাদের রিলেটিভ, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তুমি বলবো। ইংলিশ ওয়ার্ড কিন্তু একটাই, ইউ। এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। ইংলিশ ওয়ার্ড যদিও এক, বাংলা ওয়ার্ডের মধ্যে এই পরিবর্তন আছে। এই পরিবর্তনটা কখন হবে? স্থান কাল পাত্র ভেদে এই পরিবর্তনটা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম।